এখন আমাদের ভাব পরিবর্তন হয়ে যাবে, ভাব চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা এখন দুনিয়ার মধ্যে সর্বোত্তম কিতাব, আসমানি কিতাবের মধ্যে সর্বোচ্চ কিতাব কোরআনে কারীম তেলাওয়াত করি। এখন আমাদের লাইন দুইটাই উপরে শুতে লাগে, ভাব চেঞ্জ হয়ে যাবে। কোরআন সর্বোত্তম কিতাব। যারা এই কোরআনে কারীমের তেলাওয়াত করে, যারা এই কোরআন মেনে চলে, তারা হলো এই দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। তো শ্রেষ্ঠ মানুষদের ভাব থাকবে শ্রেষ্ঠত্বের মতো। বলেন কেমন থাকবে? সবাই বলেন, নাকি ফকিন্নির মতো? যদি বলেন, বা এই দুনিয়াতে যদি আমরা ভাব না করি, করবে কারা? যেখানে রাসূল পাক বলেছেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ আমরা, তো ভাব তো আমাদেরই করা উচিত। আপনারা ভালো আছেন? আপনারা অনেক ভালো আছেন। তো কিছু কিছু মাদ্রাসায় যাই এমন ফলাফাইনে ক্লাসে বসে এমন ভাব নিয়ে মনে হয় বিগত কয়েক মাস ভাত খায় না, মরে মরে ভাব, স্টিকে আক্রান্ত। ফলাফাইন ক্লাসে বসছে পাঞ্জাবির বুতাম খোলা, ফকিন্নি ফকিন্নি ভাব। ক্লাসে বসছে এমন টুপি মাথায়, টুপির মধ্যে ময়লা হবে কয়েক কেজি। অনেক জায়গায় এমন হয়। অনেক জায়গায় যাই বলাবেন ক্লাসে বসে, ক্লাসে বসে বসে নাক খুঁটে, কান খুঁটে, এত নির্লজ্জ যে হাতের নখ কাটে হলে দাঁত দিয়ে ক্লাসে বসে বসে। ভাই, এই কাজগুলো কোনো শ্রেষ্ঠ মানুষের হতে পারে না। আমরা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। রাসূল পাক বলেছেন, আমরা যখন রাস্তায় হাঁটি আমাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। তো আসলে আমাদের এত দাম, এত সম্মান, এত মর্যাদা, আমাদের যদি ভাব থাকে ফকিন্নির মতো, তাহলে আসলে মিলে না। এই জন্য আমাদের ভাব থাকবে শ্রেষ্ঠ মানুষের মতো, শ্রেষ্ঠত্বের মতো। ঠিক না ইনশাআল্লাহ? এই জন্য আমার এক শাইখ বলতেন, কয় বেটা চলবি তো বাদশাহী ভাব নিয়ে চলবি। শাইখ বলতেন হাঁটবি তো বাদশাহী ভাব নিয়ে হাঁটবি। শাইখ বলতেন বসবি তো বাদশাহী ভাব নিয়ে বসবি, ফকিন্নি ভাব নিবি না। কারণ ফকিন্নি ভাব নিলে তোকে দুনিয়ার মানুষ সম্মান করবে না, পছন্দ করবে না। এই জন্য আমাদের ভাব থাকবে শ্রেষ্ঠত্বের মতো। বলেন কেমন থাকবে? তা আমরা এখন যেহেতু দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম তেলাওয়াত করব, আমাদের এখন ভাব শ্রেষ্ঠত্বের মতো হয়ে যাবে। যাতে এমন না হয় মরি ভাব, গ্যাস্ট্রিক ভাব, অসুস্থ ভাব, কয়েক মাস ভাত খায় না এমন মানুষের মতো ভাব, যাতে আমাদের কারোর মধ্যে না আসে। ঠিক আছে ইনশাআল্লাহ? এখন থেকে জাস্ট একটা পর্যন্ত তেলাওয়াতের মস্ক হবে একসাথে আর জোরে। বলেন কিভাবে? বলেন মস্ক কিভাবে করতে হয়। পিছনের ভাইরা অমনোযোগী, আল্লাহ ভাইদেরকে মনোযোগ দান করুক। বলেন মস্ক কিভাবে করতে হয়, মস্ক কিভাবে করতে হয়। আমি এক আয়াত পড়ালে একসাথে শুরু করতে হবে, একসাথে শেষ করতে হবে।
আর জোরে জোরে চিল্লায়া চিল্লায়া পড়তে হবে। চিল্লায়া চিল্লায়া পড়তে পড়তে গলা ভেঙে ফেলতে হবে। গলা ভাঙলে আপনার সুর ভালো হবে, সুর। দেখেন না, যারা ভালো বক্তা হয়েছে, যত চিল্লায়া বয়ান করে গলা ভাঙে না, বলে গলা এত ভালো একদিনে হয় নাই। যখন ওয়াজের শুরুর সময় ছিল, কত হাজার বার সে গলা ভাঙছে, হিসাব নেই। কত হাজার বার সে ভাঙছে। ভাই গলা ভাঙে দেখেন, দেখবেন গলা ভাঙার আগে যে আওয়াজ ছিল, গলা ভাঙার পরে ভালো হলে আগের আওয়াজের তুলনায় পরের আওয়াজটা একটু ভালো হবে। এভাবে ভাঙবে ভালো হবে, ভাঙবে ভালো হবে, ভাঙবে ভালো হবে, ভাঙবে ভালো হবে। ভালো হইতে 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 যখন ভেতর থেকে মূল সুর বের হয়ে আসবে, তখন গলা আর ভাঙবে না। আর তেলাওয়াত করলেই ভাল লাগবে। মানুষ বলবে মাশাআল্লাহ, ছেলেটার পড়া ভালো আছে, মাশাআল্লাহ। এই জন্য যে সমস্ত ফলাফাইন গলার মায়া করে আওয়াজ দিয়ে পড়ে না, এদের পড়ার মান ভালো হবে না। এই জন্য চিল্লায়া চিল্লায়া পড়তে পড়তে গলা ভেঙে ফেলতে হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, গলা ভাঙলে আপনার সুর ভালো হবে। এই জন্য একসাথে আর জোরে জোরে চিল্লায়া চিল্লায়া পড়বেন। এবং আমি যে আয়াতকে 5 সেকেন্ডে পড়ব, সবাইকে 5 সেকেন্ডে পড়তে হবে। অর্থাৎ তেলাওয়াতের গতি ফলো করতে হবে, গতি, তাই না? তেলাওয়াতের কি ফলো করতে হবে? গতি ফলো করতে হবে। আমি এক আয়াত পড়লাম 5 সেকেন্ডে, আপনি বললেন 3 সেকেন্ডে, হবে না। আমি এক আয়াত পড়লাম 5 সেকেন্ডে, আপনি বললেন 10 সেকেন্ডে, হবে না। সেম আমাকে অনুসরণ করতে হবে। আর যে আমার মতো আমাকে শোনাইতে পারবেন, তার জন্য আমার পক্ষ থেকে পুরস্কার থাকবে। শোনা যান, ইতিপূর্বে অনেকে পুরস্কার নিয়ে গেছে, দেখে আপনাদের মধ্যে কে পারে, দেখা যাবে। পুরস্কার থাকবে ইনশাআল্লাহ। আর মস্কের নিয়ম থাকবে এমন, আমি এক আয়াত পড়াবো, কয়েকবার পড়াবো, সবার কাছ থেকে শুনবো। আর এক আয়াত পড়াবো, সবার কাছ থেকে শুনবো। অর্থাৎ পড়াবো শুনবো, পড়াবো শুনবো, পড়াবো শুনবো, পড়াবো শুনবো, শুনতেই থাকবো, সবার কাছ থেকে শুনবো, একজনও বাদ থাকবে না। এই জন্য অল টাইম সবাইকে বলার জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে অল টাইম সবাইকে বলার জন্য প্রস্তুত থাকতে হবে। কি ভাই, ঠিক আছে ইনশাআল্লাহ? আর জোরে ইনশাআল্লাহ। আর দুইটা ভাগ থাকবে। এই যে পিছনের দরজার এই পাশ থেকে এরা সামনের, পিছন থেকে এরা পেছনের, বুঝছেন? মানে দরজা যেখান থেকে শুরু হয়েছে, ওই যে পিলারটা, ওই যে খুঁটিটা, ওই খুঁটি থেকে শুরু করে এই পাশ থেকে সামনের, এরপর থেকে পিছনের। দেখবো কাদের আওয়াজ বেশি আর কারা পড়া বেশি ভালো পারে, দেখা যাবে। পরীক্ষা হয়ে যাবে। কাদেরকে ভিটামিন খাওয়াইতে হবে, কাদেরকে খাওয়াইতে হবে না, কারা গ্যাস্ট্রিকে আক্রান্ত আর কারা সুস্থ, দেখা যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, আপনারা কেউ কি অসুস্থ আছেন এখানে? আরো যদি বলেন, থাকলে আগেই বলেন। অনেকে জি না বলে না, এরা অসুস্থ। অনেকে জি না বলে নাই, মানে এরা অসুস্থ। আল্লাহ পাক এদেরকে সুস্থ করে দিই, বলেন আমিন। ভাই দোয়াই করতে পারবো, কি করতে পারবো বলেন, তাই না? একটু পানি নিয়ে আসেন, পানি ঠান্ডা করে নিয়ে আসেন। এই
মুসিবত কারেন্টটা ডিস্টার্ব দেয়। কারেন্টটা ছিল, মূল সময় এসে চলে গেছে। কি করবেন বলে, আল্লাহ কিছু করার নেই। কি নেই, কিচ্ছু করার নেই। মূল সময় এসে কারেন্ট চলে গিয়েছে। আল্লাহ এদেরকে হেদায়েত দিক। বলেন আমিন। পরে চিল্লায় পড়েন। হ্যাঁ।